আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমার এই চ্যানেলে যেসব বন্ধুগণ যুক্ত আছেন এবং পরবর্তীতে আসবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এরকম একটি নকশা বা বিষয় নিয়ে আলাপ করব, যেটার দ্বারা আধ্যাত্মিক জগৎ থেকে সাহায্য প্রাপ্ত হতে পারবেন খুব সহজে। কিন্তু আমরা আধ্যাত্মিক জগৎ থেকে যে সাহায্য প্রাপ্ত হতে চাই, তাহা রুহানি সাহায্য ব্যতীত এই আশা আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ হতে পারে, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। নিজের প্রয়োজন সমাধান করার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে, তাহাকে ডাকতে হবে এবং তাহার নামের ওজিফা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরটাকে সাড়া দিব। বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা নিরুত্তর হয়ে থাকবেন, ইহা কখনো সম্ভব হতে পারে না। আল্লাহ পাক কোরআনে যে সমস্ত ওয়াদা করেছে, তিনি অবশ্যই ইহা পূরণ করবেন। আর যে অন্য মনস্ক অবস্থায় আল্লাহ পাক ব্যতীত অন্য কাহারও নিকট সাহায্য কামনা করবে, সে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা পবিত্র বাণী আছে, ইহকালে ও পরকালে মানুষের যাহা কিছু প্রয়োজন হবে এবং হতে পারে, উহার সমাধান আল্লাহ পাক নিজে কোরআনে বর্ণনা করেছেন। যেমন ধরেন, রোগাক্রান্ত ব্যক্তির জন্য আয়াতে শেফা রয়েছে কোরআন শরীফে। ইহা আল্লাহ পাকের গুণাবলী নাম আয়াত পড়িয়া ফুক দিহা পান করালে বা শরীরে ধারণ করলে আল্লাহ পাক রোগাক্রান্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা রোগ মুক্তি দিয়ে দেন। যে কোনো প্রয়োজনেই এই পবিত্র বাণী দ্বারা সমাধান করা যায়। কোরআনের একটি আয়াত, একটি নাম এবং একটি বর্ণের গণনাবলী অপরিসীম, এবং গণনাবলী বর্ণনা করা বা গণনায় আনা মানুষের শক্তির বহির্ভূত, মানুষের শক্তির বাহিরে রয়েছে এইগুলা। মানুষ ততটাই অবগত হয়েছে যতটা আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে জানাইয়াছেন। পবিত্র কোরআনে যাবতীয় গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠত্ব অধিকারী এবং আসমাউল হুসনা উৎকৃষ্ট। প্রতিটি মানুষেরই কোনো না কোনো কিছুর প্রয়োজন থাকে। কেহ রোগ মুক্তি চাই, আবার কেহ সম্পদশালী হতে চাই, কেহ মান মর্যাদার তরক্কি চাই, আবার কেহ বা শত্রুর উপর বিজয় হতে চাই। প্রত্যেকের আশা ভরসাই বিভিন্ন বিভিন্ন প্রকারের এবং আশা পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন। কিন্তু রুহানি সাহায্য ব্যতীত এই আশা আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ হতে পারে, এই সমস্যা সমাধানের জন্যই আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াত, বিভিন্ন আল্লাহ তাআলার আসমাউল হুসনা নাম এবং হরফের যেই মুবারক শক্তি এবং আধ্যাত্মিক জগতের শক্তি রয়েছে, এগুলার দ্বারাই আমরা এই রুহানি জগৎ থেকে সাহায্য লাভ করতে পারি। তো আজকে আপনাদের সম্মুখে যেই নকশাটি শেয়ার করতেছি, এই নকশাটি সাদা রেশমি কাপড়ের মধ্যে অঙ্কন করবেন। অঙ্কন করতে হবে জাফরান কালি দিয়ে, এর সাথে গোলাপ জল মিশিয়ে। যদি এটা না পান তাহলে বাজারে যে জেল পেন পাওয়া যায় লাল কালারের, ওইগুলা দিয়ে করতে পারবেন। এই নকশাটা সুন্দরভাবে লিখবেন হলো শুক্রবার দিন জুমার নামাজের পর অথবা ফজরের নামাজের আগে। অজু অবস্থায় প্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা পড়ে নেবেন 100 বার। তারপর আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন এই নকশা থেকে আপনার ভরপুর কামিয়াবি দান করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তারপর এই নকশাটি আপনারা পশ্চিম দিকে ফিরে অঙ্কন করবেন। যে কোনো মাদুলিতে ভরে এটার সাথে ব্যবহার করবেন, গলায় অথবা ডেনায় অথবা কোমরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে খাস বিষয়, যেসব মানুষ বহুদিন ধরে মদ পান করে, বিভিন্ন নেশাগ্রস্ত আছে, তাদের জন্য যদি এই আমলটি করে দেন অতি ফায়দা পাবে ইনশাআল্লাহ। আমলটি হলো এই যে আল্লাহ তাআলার আরবি হরফের মধ্যে ইয়া একটি হরফ, এর মান হইল 10। আরবি হরফের জানেন সব আরবি হরফেরই মান আছে কিছু না কিছু, তো ইয়া হরফের মান হইল 10। এই ইয়া হরফটি একটা সাদা পবিত্র কাগজের মাঝে অঙ্কন করবেন 10 বার। 10 বার অঙ্কন করে তারপর ইয়া হরফটি প্রথমে দুরূদ শরীফ পড়বেন হলো 3 বার,
তারপর ইয়া 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 এভাবে 10 বার পাঠ করবেন, আবার ইয়া 10 বার পাঠ করবেন, তারপর দুরূদ শরীফ পড়বেন 3 বার। যে ইয়া 10 বার অঙ্কন করছেন তার উপরে ফু দিবেন 3টা। তারপর এই যেই অঙ্কন করছেন ইয়াটা 10 বার, এই কাগজটা, এই তাবিজটা পানির মাঝে ভিজিয়ে রাখবেন। তাকে প্রতিদিন সকাল সন্ধ্যা খাওয়াবেন, দুপুরে গোসল করাবেন। এভাবে আপনারা প্রতিদিন যদি লিখতে পারেন তো এটা দিয়ে ফায়দা খুব বেশি পাবেন। আর যদি প্রতিদিন না লিখতে পারেন, শুক্রবার একবারে 30টা লিখে নেবেন বা 40টা লিখে নেবেন বা 20টা লিখে নেবেন, পরবর্তীতে আবার লাগলে পরে শুক্রবার লিখতে পারবেন। এভাবে 40 দিন তাকে কোনোভাবে খাওয়াবেন, যে কোনো উপায়ে, সকালে হোক রাত্রে হোক, দুপুরে গোসল করাইতে পারেন। এই 40 দিনের ভিতরে তার যত যাবতীয় নেশা আছে, ঠিক আছে, নেশাগ্রস্ত যে কোনো প্রকারের, আল্লাহ তাআলা এই ইয়া হরফের উসিলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে যুক্ত আছেন এবং নতুন আসছেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে বিদায় নিলাম, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।